নজর রাখবো পরবর্তী সংবাদে। শুক্রবার হুকলাইন বিরোধী অভিযান করা হয়েছে এবং এই অভিযানেই অনেকের বাড়িঘর থেকে এই হুকলাইনের মাধ্যমে যে বিপজ্জনক একটা অবস্থা সৃষ্টি হয়, বিদ্যুৎ চুরি করা হচ্ছে বলে যে অভিযোগ উঠে এসেছিল, তারই পরিপ্রেক্ষিতে তারা আজ অভিযান শুরু করেছে এবং প্রথমে কয়েকটি বাড়ি থেকে বিদ্যুতের পাখা, জলের পাম্প মেশিন উদ্ধার হয়েছে। অবশ্য এই ছবি আজ ধরা পড়েছে মোহনপুর মহকুমা এবং সেখানে বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে ডিজিএম খোকন দেববর্মা এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে মোহনপুর বিধানসভার বিজয়নগর গ্রামে আজ অভিযান চালিয়েছে হুকলাইন বিরোধী অভিযান। প্রত্যেকটি বাড়িতেই হুকলাইনের মাধ্যমে বিপজ্জনক অবস্থায় বিদ্যুৎ চুরি করা হচ্ছে। তাই প্রথম অবস্থায় 10টি বাড়িতে গিয়ে বিদ্যুতের চুরির অভিযোগে পেনাল্টি বাবদ 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই প্রসঙ্গে আজ তুলে ধরেছেন ডিজিএম খোকন দেববর্মা। কি জানিয়েছেন তিনি, শুনুন। অভিযান আজকে মূলত থেকে এসেছে, আমাদের কর্পোরেট অফিস থেকে ভিজিলেন্স টিম এসেছে। ওনাদের নেতৃত্বে আজকে চলছে। আমাদের সাব ডিভিশনও আমরা ওদেরকে সাহায্য করছি এই অভিযানে। আজকে মূলত আমরা এদিকে আড়াকাটা বিজয়নগর চলছে। এখন সবেমাত্র আমরা কয়েকটা বাড়িতে করেছি। এতে আমরা মোটামুটি ভালোই আজকে এই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ভালোই সাফল্য পেয়েছি। আমাদের ফ্যান প্রায় 4-5টা চিজ করেছি এবং আমরা জলের মেশিনও আমরা 2-3টা চিজ করেছি এবং প্রায় 1 লাখ টাকার মতো আমরা পেনাল্টি করেছি এবং আমাদের আজকে এই অভিযান বিকেল পর্যন্ত চলবে এবং আগামী দিনও আজকে মোহনপুর সাব ডিভিশন এলাকাতে হচ্ছে। আগামী দিনও পর্যায়ক্রমে এজামারা সাব ডিভিশন, বামুটিয়া সাব ডিভিশন এবং লেপুঙ্গা সাব ডিভিশনে চলবে হবে। স্যার, আপনার পোস্ট আছে? আমি খোকন দেববর্মা, ডিজিএম মোহনপুর ইলেকট্রিক ডিভিশন। আপনারা শুনলেন ডিজিএম এর বক্তব্য। অর্থাৎ যারা এইভাবে হুকলাইন চুরি করছে, এতে করে একটা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয় স্বভাবতই। তারই পরিপ্রেক্ষিতে আজ বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এই অভিযান তারা চালিয়েছেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বিদ্যুতের পাখা সহ পাম্প মেশিন তারা সিজ করেছে। ডিজিএম খোকন দেববর্মা জানিয়েছেন মোহনপুর মহকুমার 4টি ইলেকট্রিক্যাল সাব ডিভিশনের পর্যায়ক্রমে হুকলাইন বিরোধী অভিযান চালানো হবে, যা কিনা আজ থেকে শুরু হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।